নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি আজকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার সেকেন্ড পার্ট তথা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট গ্রুপ সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো দেখো, সর্বপ্রথম গ্রুপ সম্পর্কে জানতে গেলে আমাকে জানতে হবে হোয়াট ইজ বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন কি না, ধরে নিলাম এ একটা নন এমটি সেট। এ বাইনারি কম্পোজিশন দ্যাট ইজ কল্ড দ্য বাইনারি অপারেশন অন ইজ এ ম্যাপিং এফ সাইজ অ্যাট এ ক্রস এ টু এ। ঠিক আছে, অর্থাৎ এ ক্রস এ থেকে এ একটা ম্যাপিং আছে। সেই ম্যাপিং এর মধ্যে আমরা কি করব না, একটা অ্যালজেব্রিক অপারেশন বা যে কোনো একটা বাইনারি অপারেশন আমি করব। তো সেই বাইনারি অপারেশনটাকেই বলা হচ্ছে কি না বাইনারি কম্পোজিশন। যেমন এটাকে কি দ্বারা ডিনোট করা হয় না, নট দ্বারা ডিনোট করা হয়। একটা ছোট্ট গোল যাকে কি করা হয় না, নট দ্বারা ডিনোট করা হয়। অর্থাৎ আমি সাপোজ দেখলাম সেটা প্লাস, অর্থাৎ অ্যালজেব্রিক নর্মাল প্লাস হতে পারে, বা স্টার অর্থাৎ ক্রস গুণ হতে পারে, ডট হতে পারে। তো এরকম করে আরও আদার্স অন্যান্য কিছু অপারেশন হতে পারে। বা আমি এটাকে লিখতে পারি কোনো একরকম টাইপের, সাপোজ এ কম্পোজিশন বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এভাবে আমরা লিখতে পারি একটা কম্পোজিশনকে। অর্থাৎ এর সাথে বি এর যে অপারেশন আছে সেই অপারেশনটাকেই বলা হচ্ছে কি না বাইনারি কম্পোজিশন। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার বলছে এই যে অপারেশনটা সিদ্ধ করার যে নিয়ম, সেই রুলটাকে বলা হচ্ছে কি না, বা সেই প্রপার্টিটাকে বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি। অর্থাৎ যে প্রপার্টির ফলে ওই কোন দুটো এলিমেন্ট বা ওই সেটের অন্তর্গত যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে ওই প্রপার্টিটা হোল্ড করবে, অর্থাৎ যে অপারেশনটা আছে সেই অপারেশন তারা হোল্ড করবে, তাকে বলা হচ্ছে কি না ক্লোজার প্রপার্টি। তাহলে ক্লোজার প্রপার্টি আর বাইনারি কম্পোজিশন দুটো একই জিনিস। যখন ওই বাইনারি অপারেশনটা যে যদি এলিমেন্টগুলো হোল্ড করে, তখন আমরা বলবো কি না সেই দুটো এলিমেন্ট বা সেই দুই বা ততোধিক এলিমেন্ট ওই বাইনারি কম্পোজিশনটাকে বা বাইনারি অপারেশনটাকে হোল্ড করছে। তো সুতরাং এরা এই প্রপার্টির অন্তর্গত। এই প্রপার্টিটাকে বলা হয় কি না ক্লোজার প্রপার্টি। ঠিক আছে, যেমন দেখো ধরে নিলাম এস একটা সেট যেটা কন্টেন করছে এন সংখ্যক এলিমেন্ট। তাহলে এর এস ক্রস এস যে সেটটা আছে সেই সেটটা কত সংখ্যক এলিমেন্ট কন্টেন করবে? অবশ্যই এন স্কোয়ার সংখ্যক এলিমেন্ট কন্টেন করবে। তো নাম্বার অফ ম্যাপিং ফ্রম এ টু বি, অর্থাৎ এ থেকে বি যদি একটা ম্যাপিং হয়, তাহলে সেই যে এটা যেটা বললাম এ টু বি যেমন লেখা আছে, এখানে আমার ম্যাপিংটা কি না এফ সাজ দ্যাট এ ক্রস এ টু এ। অর্থাৎ এ ক্রস এ টু এ তে আমরা যদি যে ম্যাপিংটা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো কি না এ ক্রস এ মানে কত এন স্কোয়ার, আর এ মানে কত এন। আমি বলেছিলাম যদি এ একটা সেট থাকে তাতে যদি এম সংখ্যক এলিমেন্ট থাকে, এন একটা সেট থাকে, এ বি একটা সেট থাকে তাতে যদি এন সংখ্যক এলিমেন্ট থাকে, এ থেকে বি করতে গেলে কি হয় না বি এর যেটা আছে সেটা আগে নামবে, তার মাথার উপর এর টার্মটা নেমে যাবে। আমি আগের ক্লাসে বলেছিলাম। তো তাহলে এখানে নাম্বার অফ ম্যাপিং অফ ফ্রম এ টু বি কত হবে না, প্রথমে বি মানে কত এন স্কোয়ার, আর এখানে কত এ টু বি মানে এস ক্রস এস টু এসে যাচ্ছে। এটা কি না এস ক্রস এস টু এস, দেখো এ ক্রস এ টু এ, অর্থাৎ যাচ্ছে কোথাকে না এন স্কোয়ার থেকে এনে যাচ্ছে। তো প্রথমে এনটা নামবে, তার মাথার উপর এন স্কোয়ার, অর্থাৎ এন টু দি পাওয়ার 2। এটাই হচ্ছে কি না দ্য নাম্বার অফ ম্যাপিং। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো সেটা হচ্ছে কিনা কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন। আচ্ছা, কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন কাকে বলছে না, দ্য নাম্বার অফ কমিউটেটিভ বাইনারি কম্পোজিশনটাকে ডিফাইন করা হয় কি না এন টু দি পাওয়ার এন ইন্টু এন প্লাস 1/2। ঠিক আছে, এটা কত ছিল এন টু দি পাওয়ার এন স্কোয়ার ছিল, এটা এন টু দি পাওয়ার এন ইন্টু এন প্লাস 1/2। এটা হচ্ছে কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন। আচ্ছা, কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন কি জিনিস না, যখন আমরা এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ হয়ে যাবে, তখন সেটাকে কি বলবো না কমিউটেটিভ রুল হোল্ড করছে। অর্থাৎ এ নট বি ইকুয়াল টু যদি বি নট এ হয়, তখন সেটাকে কি বলবো না এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। তো এইরকম কমিউটেটিভ বাইনারি কম্পোজিশন হোল্ড কতগুলো হবে, টোটাল নাম্বার হবে কত না এন টু দি পাওয়ার এন ইন্টু এন প্লাস 1/2। এবার আমরা জানবো কি গ্রুপয়েড। হোয়াট ইজ গ্রুপয়েড না, যে সেটটা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে তাকে বলা হচ্ছে কি না গ্রুপয়েড। তো দেখো ধরে নিলাম জি হচ্ছে একটা নন এমটি সেট, এবং এই যে নট হচ্ছে একটা বাইনারি কম্পোজিশন। তাহলে এই জি নট ইজ সেড টু বি দ্য গ্রুপয়েড। অর্থাৎ এই যে জি সেটের অন্তর্গত প্রত্যেকটা এলিমেন্টই কি করছে না এই যে নট অর্থাৎ এই অপারেশনটাকে মেনে চলছে। তো সুতরাং সেটাকে আমরা বলবো জি নটটাকে বলবো কি না একটা গ্রুপয়েড। এবার বলছে কমিউটেটিভ গ্রুপয়েড। আচ্ছা, কমিউটেটিভ রুল, যে গ্রুপয়েডটা কমিউটেটিভ রুল ফলো করবে তখন তাকে বলা হচ্ছে কি না কমিউটেটিভ গ্রুপয়েড। দেখো গ্রুপয়েডকে আমরা কমিউটেটিভ তখনই বলবো যদি সেটা নটটা কমিউটেটিভ হয়। নট কমিউটেটিভ হয় মানে কি, অর্থাৎ ওই গ্রুপয়েডের মধ্যবর্তী বা ওই সেটের জি সেটের অন্তর্গত যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে নেব, সেই দুটো এলিমেন্টের মধ্যে আমি ক্লোজার প্রপার্টি অ্যাপ্লাই করব।
অর্থাৎ এ নট বি অ্যাপ্লাই করব এবং তাদেরকে ঘুরিয়ে আবার একবারটি এ নট বি অ্যাপ্লাই করব, অর্থাৎ প্রথমে এ নট বি আর একবারটি করব বি নট এ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রেই যদি আমার ভ্যালুটা সেম আসে তখন সেটাকে বলবো কি না কমিউটেটিভ গ্রুপয়েড। অর্থাৎ দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, জেড প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপয়েড বাট জেড মাইনাস ইজ নট এ কমিউটেটিভ গ্রুপয়েড। আচ্ছা জেড প্লাস কেন কমিউটেটিভ গ্রুপয়েড হচ্ছে? জেড প্লাস অর্থাৎ আমাদের প্লাসের রেসপেক্টে আমরা যদি কোনো একটা এলিমেন্ট নিই তখন সেটা কি হবে না কমিউটেটিভ গ্রুপয়েড হবে। যেমন সাপোজ আমি একটা এলিমেন্ট নিলাম 2 আর একটা এলিমেন্ট নিলাম 3, ঠিক আছে? 2 এবং 3 এই দুটোই কার মধ্যে আছে না জেডের মধ্যে আছে। আচ্ছা এদের মধ্যে আমি যদি একটা প্লাসের রেসপেক্টে অর্থাৎ এখানে অপারেশন বাইনারি অপারেশন যেটা নট দিয়ে আমরা ডিনোট করেছি, এখানে বাইনারি অপারেশন কি আছে না জাস্ট প্লাস আছে, তাহলে 2 + 3 ইকুয়াল টু কত না 5, অর্থাৎ 2 কম্পোজিশন 5 3 ইকুয়াল টু 5। এবার যদি ঘুরিয়ে করি 3 + 2 তখন কত হচ্ছে না তখন হচ্ছে 3 + 2 ইকুয়াল টু 5। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 নট 3 ইকুয়াল টু 3 নট 2 লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে বলতে পারবো কি না জেড প্লাস হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপয়েড। আচ্ছা জেড মাইনাসটা কি কমিউটেটিভ গ্রুপয়েড হবে? এটা কখনোই হবে না, কারণ দেখো যদি আমরা 2 - 3 করি তার ভ্যালুটা কত আসছে না -1, আর যদি 3 - 2 করি তার ভ্যালুটা 1 আসছে, অর্থাৎ এই দুটো সমান হচ্ছে না। অর্থাৎ মাইনাসের ক্ষেত্রে 2 নট 3 নট ইকুয়াল টু 3 নট 2, দ্যাট মিনস মাইনাসের রেসপেক্টে কিন্তু এই জেডটা কমিউটেটিভ প্রপার্টি বা কমিউটেটিভ গ্রুপয়েড হচ্ছে না। আশা করি জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম। এবার দেখো দ্য সেট 0,1 আর প্লাস ইজ নট এ গ্রুপয়েড সিন্স এটা হচ্ছে একটা গ্রুপয়েড নয়। কেন নয়? তার কারণ হচ্ছে এই যে প্লাসের রেসপেক্টে আমরা যদি এই যে 0,1 আছে না, তো এখানে আমি যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিলাম, সেই এলিমেন্টটা হচ্ছে কত না 1। তো এখানে যেহেতু 1টা 0,1 এর মধ্যেই অবস্থান করছে, তো তাহলে নিশ্চয়ই আমাদের কি না প্লাসের রেসপেক্টে এটা কি ফলো করবে না ক্লোজার প্রপার্টি ফলো করবে। তাহলে দেখো আমি যদি একটা এলিমেন্ট 1 নিয়ে নিই তাহলে 1 + 1 ইকুয়াল টু 2, এই 2 এলিমেন্টটা কিন্তু এই 0,1 এর মধ্যে নেই, দ্যাট মিনস এটা গ্রুপয়েড হচ্ছে না। দেখো পরবর্তী যেটা আছে দ্য সেট n মাইনাস, এটা ইজ নট এ গ্রুপয়েড। তার কারণটা কি? n মানে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের থেকে যদি যে কোনোভাবে আমরা একটা করে সংখ্যা মাইনাস করে দিই তাহলে সেটা কি হওয়ার কথা ছিল না ন্যাচারাল নাম্বার হওয়ার কথা। দেখো 3 থেকে 2 মাইনাস করো ন্যাচারাল, 4 থেকে তুমি 4 থেকে 3 মাইনাস করো সেটা 1, সেটা একটা ন্যাচারাল নাম্বার। কিন্তু আমি যদি 1 থেকে 1 ন্যাচারাল নাম্বারকে মাইনাস করে দিই তখন সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 0, যেটা ন্যাচারাল নাম্বার হচ্ছে না। তার মানে কি না এই যে দ্য সেট n মাইনাস বা দ্য সেট 0,1, প্লাস এগুলো কোনোটাই কিন্তু গ্রুপয়েড হচ্ছে না। আশা করি জিনিসটা গ্রুপয়েড সম্পর্কে পুরো ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিলাম। আচ্ছা নেক্সট পেজে চলে আসি, কম্পোজিশন টেবিল। আচ্ছা হোয়াট ইজ কম্পোজিশন টেবিল? এই যে আমরা যে কম্পোজিশনটা বললাম এ নট বি দ্বারা যেটা ডিনোট করছি ওটাকে যখন একটা ট্যাবুলেশন ফর্মে লিখবো তখন সেটাই হচ্ছে কিনা কম্পোজিশন টেবিল। অর্থাৎ দেখো এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, ধরে নিচ্ছি এ হচ্ছে একটা নন এমটি ফাইনাইট সেট, এ বাইনারি কম্পোজিশন নট অন দ্য সেট এ ক্যান বি ডিফাইন্ড বাই এ টেবিল ইজ কল্ড দ্য কম্পোজিশন টেবিল। এটাই বললাম যেটা, ঠিক আছে? এবার বলছি দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট, ধরে নিলাম একটা এ সেট আছে, এ সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কত আছে না n সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে এই যে n সংখ্যক এলিমেন্ট যদি থাকে তাকে যদি ট্যাবুলেশন ফর্মে লিখি তাহলে কি করব না n সংখ্যক রো লিখবো আর n সংখ্যক কলাম লিখবো। তারপর আমরা তাদের মধ্যে কি করব না মাল্টিপ্লিকেশন করব, যার ফলে আমাদের কি হবে না যদি মাল্টিপ্লিকেশন বলে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন বললে অ্যাডিশন, যা বলবে যে বাইনারি কম্পোজিশন বা যে বাইনারি অপারেশনটা দেওয়া থাকবে সেই অপারেশনের রেসপেক্টে আমরা কি করব না টেবিলটা তৈরি করব। যেমন দেখো এখানে লেখা আছে ইফ দ্য টেবিল ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল, দেন যদি এটা সিমেট্রিক হয় অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনালের ক্ষেত্রে তাহলে এ আই জে ইকুয়াল টু এ জে ইন্টু এআই কম্পোজিশন এ জে ইকুয়াল টু এ জে কম্পোজিশন এআই হবে। আচ্ছা এটা এখন পরে করি, আগে আমি কি কাজ করে আসছি না এই যে অ্যাডিশন মডিউলার 3 অন দ্য সেট Z3। আচ্ছা Z3 একটা সেট বলেছে, সেটাকে কি বলেছে না অ্যাডিশনের রেসপেক্টে আমাকে এর কম্পোজিশন টেবিলটা বের করতে হবে। আচ্ছা অ্যাডিশনের রেসপেক্টে Z3 যখন আমরা কম্পোজিশন টেবিল বের করব সেটা কি করে করব? দেখো Z3 যখন বলে দিয়েছে তাহলে Z3 এর আন্ডারে যে এই Z3 যে সেটটা আছে সেই সেটের আন্ডারে 3টে এলিমেন্ট আছে, একটা হচ্ছে 0 বার, একটা 1 বার আর একটা 2 বার। আমাকে এখানে কি লেখা আছে না মডিউলো 3, অ্যাডিশন মডিউলো 3। আচ্ছা অ্যাডিশন যখন বলা থাকবে অ্যাডিশন মানে আমাকে কি করতে হবে না প্লাসের রেসপেক্টে আমাকে অপারেশনটা নিতে হবে। আচ্ছা তাহলে আমি এখানে কি করলাম 0, এটা প্লাস, এখানে 0 বার 1 বার 2 বার, 0 বার 1 বার 2 বার। আচ্ছা 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 1 যোগ করলে 1, 0 সাথে 2 যোগ করলে 2। আচ্ছা 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, আর 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 তো হয়ে যাচ্ছে, 3 তো হওয়া যাবে না। আমাকে কি করতে হবে না যখনই 3 হয়ে যাবে সেটা আবার ঘুরে কত হয়ে যাবে না 0, আবার 4, 5, 6 যখন হয়ে যাবে আবার সেটা ঘুরে কত হয়ে যাবে না 0। আচ্ছা দেখো তো 2 আর 0 তে যোগ করলে 2, 2 আর 1 এ যোগ করলে কত 3 হয়ে যাচ্ছে, 3 মানেই কি 0, 2 আর 2 যোগ করলে 4,
4 মানে কত নাম্বার 1, তাহলে বললাম না 1 2 3, আবার ঘুরে চলে আসবে 4 5 6, 1 2 3, দেখো 0 1 2 3, আবার এখানে 3 4 5, আবার 6, এখানে 6 7 8 9 10 11, তো এরকম করে ধীরে 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 আমার আগিয়ে যাবে। আচ্ছা এই যে আমরা এটা নিলাম, এর যদি আমরা ডায়াগোনাল এলিমেন্টগুলো দেখি তাহলে দেখো তো 0 আছে 0 বার 2 বার আর 1 বার, একদিকে ডায়াগোনাল এলিমেন্টগুলো দেখো আলাদা আলাদা আছে, আর একদিকে ডায়াগোনাল এলিমেন্টগুলো দেখো 2 বার 2 বার 2 বার, তিনটায় কি আছে না সেম আছে। এবার কি বলেছে দেখো, ইফ দ্য টেবিল ইজ সিমেট্রিক, এই যে এখানে লিখেছি দেখো, ইফ দ্য টেবিল ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল। আচ্ছা সিমেট্রিক কাকে বলে? সিমেট্রিক হচ্ছে আমি কোনো একটা ডায়াগোনাল বরাবর যখন একটা লাইন টানবো তার উপরে এবং তার নিচে যে এলিমেন্টগুলো থাকবে তারা যদি সব সময় সমান থাকে তখন তাকে বলবো আমরা কি না সিমেট্রিক গ্রুপ, ঠিক আছে, বা সিমেট্রিক। তাহলে দেখো তো আমি যদি এই যে 0 বার 2 বার আর 1 বারের রেসপেক্টে একটা দাগ টানি, তার উপরের দিকে কি আছে না এখানে আছে 1 বার 0 বার, এখানেও 1 বার 0 বার, এখানে 2 বার, এখানে 2 বার, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এই দাগ বরাবর এটা পরস্পর যেন ইমেজের মতো লাগছে। তো সুতরাং এটা হচ্ছে কি না অবশ্যই একটা সিমেট্রিক গ্রুপ। এবার কি বলেছে, ইফ দ্য টেবিল ইজ সিমেট্রিক অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে এটা কি না সিমেট্রিক, দেন এআই কম্পোজ এজে ইকুয়াল টু এজে কম্পোজ এআই। আচ্ছা দেখো তো 1.2 বার 1.2 বার ইকুয়াল টু কত বেরিয়েছে না 0 বার বেরিয়েছে। আচ্ছা 2 বার কম্পোজ 1 বার ইকুয়াল টু কত না 0 বার। আচ্ছা 1 বার কম্পোজ 1 বার ইকুয়াল টু 2 বার। দেখো 2 বার কম্পোজ 0 বার ইকুয়াল টু কত 2 বার, আবার 0 বার কম্পোজ 2 বার ইকুয়াল টু 2 বার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা লিখতে পারি 1 কম্পোজ 2 ইকুয়াল টু 2 কম্পোজ 1, এটা লিখতে পারি। আবার 0 কম্পোজ 2 ইকুয়াল টু 2 কম্পোজ 0 লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে এটাই বলতে চাইছি যে যদি কোনো একটা প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে কোনো একটা টেবিল সিমেট্রিক হয় তাহলে তার যে গোটা টেবিলটাই তখন কি হয়ে যাবে না একটা কমিউটেটিভ হয়ে যাবে, কমিউটেটিভ তোমার পুরোটাই কমিউটেটিভ ল হোল্ড করবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে, কমিউটেটিভ গ্রুপয়েড। আচ্ছা এবার যেটা আছে সেটা পড়বো, সেটা হচ্ছে আইডেন্টিটি প্রপার্টি। হোয়াট ইজ আইডেন্টিটি প্রপার্টি? আইডেন্টিটি প্রপার্টির ক্ষেত্রে দু রকম আছে, একটা রাইট আইডেন্টিটি, একটা লেফট আইডেন্টিটি। রাইট আইডেন্টিটি হচ্ছে কোনো একটা এলিমেন্টের সাথে যখন আমরা কম্পোজিশনটা নেব, কম্পোজিশন একটা এমন একটা এলিমেন্টের সাথে ডান দিকে এমন একটা এলিমেন্টের সাথে কম্পোজিশন নেব যাতে তাদের কম্পোজিশন ভ্যালুটা আবার সেই এলিমেন্টটাই চলে আসে। অর্থাৎ এ একটা যে কোনো এলিমেন্ট ধরলাম জি সেটের অন্তর্গত, এর সাথে যখন আমরা কোনো একটা এলিমেন্টকে এমনভাবে কম্পোজিশন করব যাতে আমার ওই এলিমেন্টটাই ঘুরে আসে তখন সেটাকে বলা হচ্ছে কি না রাইট আইডেন্টিটি। আর যখন আমি গুণ করব বলছি, সাপোজ গুণের রেসপেক্টে যদি হয়, আর যখন আমরা তখন বাঁ দিকে সেই এলিমেন্টটাকে দিয়ে যখন আমরা কম্পোজিশন দেবো, যেমন ই কম্পোজ এ করলাম তখন আমার কি আসলো না সেই এটাই ঘুরে আসলো, ফর অল এ বিলংস টু জি। তাহলে যখন আমার ওই বাইরে থেকে আনা নতুন যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা যখন ডান দিকে থাকছে তখন সেটা রাইট আইডেন্টিটি, আর বাইরে থেকে আনা নতুন এলিমেন্টটা যখন বাঁ দিকে থাকছে তখন সেটা লেফট আইডেন্টিটি। এদের একটা বিশেষত্ব কি না ওই এলিমেন্টটার সাথে বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন করার পরেও এর কোনো পরিবর্তন হচ্ছে না, এটা এই রয়ে যাচ্ছে, তখন সেই এলিমেন্টটাকে আমি কি বলবো না আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে অ্যান এলিমেন্ট ইজ সেড টু বি আইডেন্টিটি এলিমেন্ট ইন দ্য গ্রুপ অফ জি নট ইফ অ্যান্ড অনলি ইফ এ কম্পোজ ই ইকুয়াল টু ই কম্পোজ এ ইকুয়াল টু এ, দ্যাট মিনস ফর অল এ বিলংস টু জি। তাহলে দেখো একটা গ্রুপের মধ্যে তখনই আমি কে আইডেন্টিটি এলিমেন্ট বলবো যদি সেটা একাধারে লেফট যে রাইট আইডেন্টিটি অ্যান্ড লেফট আইডেন্টিটি দুটোই হয়। যদি যে কোনো একটা হয় আর একটা না হয় তাহলে কিন্তু আমরা তাকে বলতে পারবো না, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট বলতে পারবো না। আচ্ছা তাহলে আমি যদি অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট খুঁজি যে কোনো আমার অ্যালজেব্রিক অ্যাডিশনের ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 হচ্ছে আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। দেখো তো 2 এর সাথে 0 যোগ করো কত 2, আবার 0 এর সাথে 2 যোগ করো সেই 2 ঘুরে আসছে। অর্থাৎ 0কে কোনো সংখ্যার সাথে যোগ করলে বা কোনো সংখ্যাকে 0 এর সাথে যোগ করলে দুটোর ভ্যালুই কিন্তু কত হয় না সেই সংখ্যাটাই চলে আসে। একই রকম করে যদি আমরা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দেখতে চাই তাহলে কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে বা 1কে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সব ক্ষেত্রে গুণফলটা কত আসে না 1 আসে, গুণফলটা সেই সংখ্যাটা আসে। তো সুতরাং আমরা এখানে বলতে পারবো কি না এই যে জেড প্লাস ইজ এ তোমার জেড প্লাসটার ক্ষেত্রে 0 হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট, আর জেড ডট এই জেড ডটের ক্ষেত্রে কি না 1 হচ্ছে একটা আইডেন্টিটি এলিমেন্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিনা ইনভার্স প্রপার্টি। আচ্ছা ইনভার্স প্রপার্টি কি, একই জিনিস আছে, ইনভার্সের ক্ষেত্রেও একটা আছে লেফট ইনভার্স, একটা আছে রাইট ইনভার্স। লেফট ইনভার্স তাকেই বলা হচ্ছে যখন আমরা বাইরে থেকে একটা নতুন এলিমেন্টকে নিয়ে আসবো
সেই এলিমেন্টের সাথে এর যখন কম্পোজিশন করব তখন আমরা কি পাবো না সেই আইডেন্টিটি এলিমেন্টটাকে ঘুরে পাবো, ঠিক আছে। তখন সেই বি এলিমেন্টটাকে এ এলিমেন্টের কি বলা হচ্ছে না ইনভার্স বলা হচ্ছে। একই রকম করে এটা হচ্ছে লেফট ইনভার্স। আর যখন বিটাকে এর ডান দিকে রাখবো অর্থাৎ এ কম্পোজিশন অফ বি করব, যদি তারও ভ্যালুটা আমার ই চলে আসে তাহলে এটাকে বলবো কি না বিটা হচ্ছে এর রাইট ইনভার্স, ঠিক আছে। তাহলে দেখো যখন লেফট ইনভার্স এবং রাইট ইনভার্স দুটোই তোমার সেম হয়ে যাবে তখন সেটাকে বলবো কি না ইনভার্স প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমাদের 4টা প্রপার্টি সম্পর্কে বোঝাতে পারলাম। আচ্ছা দেখো, ক্লোজার প্রপার্টি আমি জানি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা আমি আর বললাম না, একই জিনিস আমরা সবাই জানি, তো সুতরাং এই নর্মাল জিনিসটা আর বললাম না। এবার যেটা আছে সেটা সেমি গ্রুপ। আচ্ছা, সেমি গ্রুপ কাকে বলছে না, যদি জি নট একটা গ্রুপ হয়, জি নট একটা সেমি গ্রুপ তখনই হয় যদি জি হচ্ছে একটা নন এমটি সেট হবে এবং যে দুটো প্রপার্টি হোল্ড করবে, একাধারে ক্লোজার প্রপার্টি এবং একাধারে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা, ক্লোজার প্রপার্টি মানে কি, যদি এ কম্পোজ বি, যদি এ আর বি, এ একটা এলিমেন্ট বি একটা এলিমেন্ট, এ বি বিলংস টু জি এর জন্য যদি এ কম্পোজ বিটাও জি এর মধ্যে থাকে তখন সেক্ষেত্রে বলবো কি না ক্লোজার প্রপার্টি হোল্ড করেছে। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি, এখানে 3টে এলিমেন্ট নিয়ে নিলাম এ কমা বি কমা সি বিলংস টু জি, এবার যদি এ কম্পোজ অফ বি কম্পোজ সি ইকুয়াল টু এ কম্পোজ বি কম্পোজ সি হয় তখন সেক্ষেত্রে এটাকে কি বলবো না অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করেছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার যেটা পড়বো সেটা হচ্ছে মনোয়েড। হোয়াট ইজ মনোয়েড? বলছি যখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আর ক্লোজার প্রপার্টির সাথে আইডেন্টিটি প্রপার্টি যোগ হয়ে যাবে তখন সেটার নাম হচ্ছে কি না মনোয়েড। তাহলে দেখো তো, শুধু ক্লোজার প্রপার্টি আমি কি পড়েছিলাম গ্রুপয়েড, ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভ কি বললাম সেমি গ্রুপ, ক্লোজার প্লাস অ্যাসোসিয়েটিভ প্লাস মনোয়েড ইকুয়াল টু কি বললাম এই আইডেন্টিটি ইকুয়াল টু কি বললাম না মনোয়েড। তাহলে আমার আর একটাই বাকি থাকলো, সেটা কি না ইনভার্স প্রপার্টি। যখন এটাও যোগ হয়ে যাবে তখন সেটা কিসের ফর্ম করবে না গ্রুপ ফর্ম করে দেবে। তাহলে দেখো সেটাই লেখা আছে এ নন এমটি সেট জি ইজ সেড টু বি এ গ্রুপ with respect to binary composition if 1 নম্বর কি লেখা আছে জি ইজ ক্লোজড আন্ডার কম্পোজিশন, অর্থাৎ ক্লোজার প্রপার্টি হোল্ড আন্ডার কম্পোজিশনের রেসপেক্টে। তাহলে এ কম্পোজ বি বিলংস টু জি ফর অল এ কমা বি বিলংস টু জি। এবার কি না কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ, কম্পোজিশনটা কি না শুধু ক্লোজার প্রপার্টি হবে না, এটা কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে কি এ কম্পোজ অফ বি কম্পোজ সি ইকুয়াল টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু জি। এবার দেখো বলছি যদি আইডেন্টিটি প্রপার্টি কি না আইডেন্টিটি প্রপার্টিটাও হোল্ড করতে হবে। আমি বলেছিলাম একাধারে লেফট আইডেন্টিটি এবং একাধারে রাইট আইডেন্টিটি, অর্থাৎ আমি যদি আইডেন্টিটি এলিমেন্টটাকে ই ধরে নিই তাহলে আমরা বলতে পারবো ই কম্পোজ এ ইকুয়াল টু এ কম্পোজ ই ইকুয়াল টু এ, অর্থাৎ এটা হচ্ছে লেফট আইডেন্টিটি আর এখানে এটা হচ্ছে রাইট আইডেন্টিটি। যদি দুটো আইডেন্টিটির মানই সমান হয়ে যায় এবং তখন তাকে বলা হচ্ছে কি না তোমার আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করে গেছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। বলছে ইনভার্স প্রপার্টি হোল্ড দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ ড্যাশ in G such that A compose A dash equal to A dash compose A equal to E, অর্থাৎ আমি বললাম আগেই ইনভার্স প্রপার্টি পড়ানোর সময় যে আমি বাইরে থেকে এমন একজনকে নিয়ে আসবো যাতে তার সাথে ওই এর যদি আমরা কম্পোজিশন করি বা এর সাথে তার কম্পোজিশন করি তখন সেই দুটো কম্পোজিশনের ভ্যালুই কত হবে না ই হয়ে যাবে, অর্থাৎ এ কম্পোজ এ ড্যাশ ইকুয়াল টু এ ড্যাশ কম্পোজ এ ইকুয়াল টু ই, তখন সেটা হচ্ছে ইনভার্স প্রপার্টি। তো সুতরাং যখন এই 4টা প্রপার্টি হোল্ড করবে তখন সেটা কি ফর্ম করবে একটা গ্রুপ ফর্ম করবে। আচ্ছা নেক্সট পার্টে চলে যাই। এবার আমরা আসি অ্যাবিলিয়ান গ্রুপে। হোয়াট ইজ অ্যাবিলিয়ান গ্রুপ? অ্যাবিলিয়ান গ্রুপের অপর নাম হচ্ছে কমিউটেটিভ গ্রুপ। আচ্ছা কমিউটেটিভ গ্রুপ কাকে বলছে? এ গ্রুপ জি নট ইজ সেড টু বি দ্য কমিউটেটিভ ইফ নট ইজ অ কমিউটেটিভ, অর্থাৎ একটা গ্রুপকে তো আমি বললাম গ্রুপয়েড পড়ানোর সময় বলেছিলাম যে কমিউটেটিভ গ্রুপয়েড একই জিনিস। কমিউটেটিভ গ্রুপ যখন এই যে কোনো একটা গ্রুপ জি নট যখন নটের রেসপেক্টে এটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, দ্যাট মিনস এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে কি না অ্যাবিলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে। এবার দেখো আমরা যে পরপর যে জিনিসগুলো পড়লাম সেটা লেখা আছে। প্রথমে জি হচ্ছে একটা নন এমটি সেট, ওকে ক্লোজড উইথ রেসপেক্ট টু কম্পোজিশন, যখন এটা কম্পোজিশনের রেসপেক্টে সেটা একটা ক্লোজড হয়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে আমরা বলতে পারবো জি নট এটা হচ্ছে গ্রুপয়েড। এবার এই জি নটটা যখন অ্যাসোসিয়েটিভ হয়ে যাচ্ছে তখন সেটাকে বলবো সেমি গ্রুপ। যখন এই জি নট সেমি গ্রুপটার মধ্যে আইডেন্টিটি প্রপার্টি অ্যাড হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে মনোয়েড, আর যখন মনোয়েডের সাথে ইনভার্স প্রপার্টি অ্যাড হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি না গ্রুপ। এবার দেখো ইউনিকনেস গ্রুপ, ইউনিকনেস প্রপার্টি। দেখো গ্রুপের বেশ কিছু প্রপার্টি আছে, তার মধ্যে 1 নম্বর প্রথম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রপার্টি সেটা ইউনিকনেস প্রপার্টি। তো ইউনিকনেস প্রপার্টি কি বলেছে না এ গ্রুপ জি নট কন্টেন ওয়ান আইডেন্টিটি এলিমেন্ট অ্যান্ড ওয়ান ইনভার্স এলিমেন্ট, অর্থাৎ মনে রাখবে কোনো একটা গ্রুপের মধ্যে একাধিক আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না, অনলি একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে এবং প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেপারেট ইনভার্স থাকবে। একটা এলিমেন্টের জন্য কিন্তু একাধিক ইনভার্স থাকবে না। আর গোটা গ্রুপের যে সেটটা আছে জি সেটটা আছে, সাপোজ আমি এখানে জি ইকুয়াল টু বলে দিলাম কত না এ বি সি ডি ই এফ,
এটা একটা বলে দিলাম। তাহলে সাপোজ এই গোটা গ্রুপের মধ্যে শুধুমাত্র একটাই আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, একের বেশি আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না। সাপোজ ই হচ্ছে কি না একটা আইডেন্টিটি এলিমেন্ট। আর ইনভার্স মানে কি, একটা প্রত্যেকটা এলিমেন্টেরই সে ইনভার্স থাকবে, অর্থাৎ সাপোজ এর ইনভার্স বি তার মানে বি এর ইনভার্স এ, সি এর ইনভার্স ডি মানে ডি এর ইনভার্স সি, এর ইনভার্স এফ মানে এফ এর ইনভার্স ই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো এটাই হচ্ছে কি না, এটা হচ্ছে ইউনিকনেস প্রপার্টি। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কোয়াসি গ্রুপ। আচ্ছা কোয়াসি গ্রুপ কি জিনিস, বলছে এ গ্রুপ জি নট ইজ সেড টু বি দ্য কোয়াসি গ্রুপ if for any two element a comma b belongs to G, each of the equation a compose x equal to b and y compose a equal to b has a unique solution। অর্থাৎ আমরা বলতে পারবো, ধরে নিলাম একটা গ্রুপয়েড জি নট, ঠিক আছে, এটা গ্রুপ বলা ভুল, এ গ্রুপয়েড জি নট, একটা গ্রুপয়েড আছে জি নট যেটা ক্লোজার প্রপার্টি হোল্ড করেই আছে দেখলাম, ইজ সেড টু বি দ্য কোয়াসি গ্রুপ। এটাকে আমরা কোয়াসি গ্রুপ তখনই বলবো যদি আমরা দেখতে পাই এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো সেপারেট ইকুয়েশনের যদি একটাই সলিউশন থাকে, অর্থাৎ এ কম্পোজ এক্স ইকুয়াল টু বি, এখান থেকে এক্স এর যা মান বেরোবে, ওয়াই কম্পোজ এ ইকুয়াল টু বি, এখান থেকেও সেম মান বেরোবে, ঠিক আছে, হ্যাজ এ ইউনিক সলিউশন ইন জি। আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দিই তো, যেমন দেখো জেড প্লাস একটা গ্রুপয়েড, ঠিক আছে, জেড প্লাস একটা গ্রুপয়েড, তাহলে আমি এখানে জেড প্লাসের মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট চয়েস করে নিলাম, এ কমা বি বিলংস টু জেড, দেন দ্য ইকুয়েশন, আমার এখানে ইকুয়েশনটা কত লেখা আছে না, এ এক্স প্লাস বি, ঠিক আছে, দেখো এ প্লাস এক্স, সরি, দেন দ্য ইকুয়েশন আমার এখানে কি আছে, এ কম্পোজ এক্স ইকুয়াল টু বি আছে না, এখানে আমি অপারেশনটা কার রেসপেক্টে করছি, প্লাসের রেসপেক্টে, দ্যাট মিনস এ প্লাস এক্স ইকুয়াল টু বি, তার মানে এখান থেকে বলতে পারছি এক্স ইকুয়াল টু বি মাইনাস এ। আর 2 নম্বর অপারেশন কত আছে, ওয়াই কম্পোজ এ ইকুয়াল টু বি, তাহলে আমি এখানে লিখে দিলাম ওয়াই প্লাস এ ইকুয়াল টু বি, কারণ কম্পোজিশনটা হচ্ছে কি না প্লাসের রেসপেক্টে, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ। আচ্ছা এখানেও এক্স এর মানটা বি মাইনাস এ বেরিয়েছিল, এখানেও ওয়াই এর মানটাও কত বেরিয়েছে না বি মাইনাস এ, তার মানে হচ্ছে কি বলতে পারবো না এটা হচ্ছে একটা ইউনিক সলিউশন আছে। তো সুতরাং জেড প্লাস ডট হচ্ছে কি না, সরি জেড প্লাস হচ্ছে একটা কোয়াসি গ্রুপ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। এবার দেখো জেড ডটটা কি কোয়াসি গ্রুপ হবে, তো তাহলে দেখো একটা জিনিস করব, জেড ডট মানে কি, আমি ধরে নিলাম যে কোনো দুটো পয়েন্ট, একটা 2,3 সেটা জেড এর মধ্যে আছে। আচ্ছা ডট মানে কি, যখন আমরা গুণ করব 2 ক্রস এক্স ইকুয়াল টু 3, ঠিক না, তাহলে দেখো 2 ক্রস এক্স ইকুয়াল টু 3 কেন বলছি, এই দেখো এখানে কম্পোজিশনটা কার রেসপেক্ট আছে, এ কম্পোজ এক্স ইকুয়াল টু বি আছে না, তাহলে এ কম্পোজ এক্স, এ মানে কত 2, আর কম্পোজিশন মানে কম্পোজিশন এক্স, কম্পোজিশন মানে এখানে গুণ ইকুয়াল টু বি বলা আছে, বি মানে কত পাচ্ছি না, বি মানে পাচ্ছি আমি এখানে 3, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারবো কি না, যেহেতু 3 এর 2টা জেডের মধ্যে নেই, অর্থাৎ 3 এর 2 যখন হয়েছে 2 ক্রস এক্স ইকুয়াল টু 3, যখন এ কম্পোজ এক্স ইকুয়াল টু বি করলাম, তাহলে 2 ক্রস এক্স ইকুয়াল টু 3, তার মানে এক্স ইকুয়াল টু 3/2, যেটা নট বিলংস টু জেড। নট বিলংস টু জেড মানে কি, আমরা বলতে পারবো জেড ডট ইজ নট এ কোয়াসি গ্রুপ, এটা তো কোয়াসি গ্রুপ হতে পারবে না। এবার দেখো পরবর্তী একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, সেটা হচ্ছে আইডেম্পটেন্ট প্রপার্টি। আচ্ছা আইডেম্পটেন্ট প্রপার্টি কি জিনিস না, ধরে নিলাম এস নট হচ্ছে একটা সেমি গ্রুপ, আর ওই এস নট সেমি গ্রুপের আন্ডারে একটা এলিমেন্ট আমি ধরে নিলাম, সেই এলিমেন্টটা হচ্ছে এক্স। ওই এক্স এলিমেন্টটাকে আমি তখনই আইডেম্পটেন্ট বলবো যদি এক্স কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স হয়। এই যে এই প্রপার্টিগুলো কিন্তু মাথার মধ্যে পুরো ভালো করে ঢুকিয়ে রাখতে হবে। আইডেম্পটেন্ট বলেছে মানেই আমি একদম ধরে নেবো কি না, এ কম্পোজ এ ইকুয়াল টু এ বা এক্স কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স। আচ্ছা আমি এখানে একটা অর্ডার পেয়ার আকারে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এ কমা বি একটা অর্ডার পেয়ার, স্টার এ কমা বি আর একটা অর্ডার পেয়ার ইকুয়াল টু যদি এ কমা বি হয়ে যায়, তখন সেটাকে কি বলবো না, এটা আইডেম্পটেন্ট এলিমেন্ট। এ কমা বি যে অর্ডার পেয়ারটা আছে এটা একটা আইডেম্পটেন্ট এলিমেন্ট। তাহলে দেখো তো আমরা যদি গুণ করি, এ গুণ করলে কত এ স্কোয়ার, কমা দিয়ে বি আর বি গুণ করলে বি স্কোয়ার, এ স্কোয়ার কমা বি স্কোয়ার ইকুয়াল টু যদি এ কমা বি হয়, তাহলে দেখো ফর অল এ কমা বি বিলংস টু জেড ক্রস জেড, এটা কিসে আছে না, অবশ্যই বুঝতে পারছি, এটা সাপোজ ধরে নিলাম আমি জেড ক্রস জেডে আছে। সো দ্য আইডেম্পটেন্ট এলিমেন্ট, যদি এটা জেড ক্রস জেডে থাকে ধরে নিলাম, তাহলে তার আইডেম্পটেন্ট এলিমেন্টগুলো কি হবে। আচ্ছা আইডেম্পটেন্ট এলিমেন্ট মানে কি, আমার এখানে এ স্কোয়ার কমা বি স্কোয়ার করলে সেই এ কমা বি হয়ে যাবে। আচ্ছা দেখো তো এখানে 0 আর 0 আছে না, 0 স্কোয়ার মানে কত 0, সেই 0 স্কোয়ার মানে 0। আচ্ছা এখানে 0,1 যদি নিই, 0 স্কোয়ার মানে 0, 1 স্কোয়ার মানে 1, সে একই আসছে। 1,0 যদি নিই, 1 স্কোয়ার মানে 1, 0 স্কোয়ার মানে 0, আবার 1,1 যদি নিই, 1 স্কোয়ার মানে 1, 1 স্কোয়ার মানে 1। তাহলে দেখো তো এই 4টা এলিমেন্ট যেটা নিয়েছি, এই 4টাই হচ্ছে কি না আইডেম্পটেন্ট এলিমেন্ট। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো পরবর্তী একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, ফাইন্ড দ্য ইউনিটস। ইউনিটস মানে কি বলছে, ইনভার্টেবল এলিমেন্ট, অর্থাৎ যেগুলোর ইনভার্স বের করা যাচ্ছে তাকে বলা হচ্ছে কি না ইউনিটস। ইনভার্টেবল এলিমেন্টগুলোকে আমাকে বের করতে বলেছে। অ্যান্ড দ্য আইডেম্পটেন্ট এলিমেন্ট ইন দ্য মনোয়েড, ঠিক আছে, Z5, ডট,
ঠিক আছে, অর্থাৎ যেটা বলা আছে না আমাকে একাধারে ইউনিট এলিমেন্টগুলো বের করতে হবে, দ্যাট মিনস ইনভার্টেবল এলিমেন্টগুলো, এবং তার সাথে আইডেম্পটেন্ট এলিমেন্টগুলো বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে না ইন দ্য মনোয়েড, দ্যাট ইজ 1 নম্বর যেটা লেখা আছে Z5, ডট। আচ্ছা, হোয়াট ইজ Z5? Z5 ডট, ডট যেহেতু আছে সেটা মানে মাল্টিপ্লিকেশন, তাহলে এটার মানে হচ্ছে Z5 ডট মানেই হচ্ছে কি না মাল্টিপ্লিকেশন মডিউলো 5। আচ্ছা, মাল্টিপ্লিকেশন মডিউল অফ 5, তার মানে Z5 এর আন্ডারে বা Z5 যে সেটটা আছে ওই সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে থাকবে না 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, টোটাল দেখো 5টা হয়ে গেছে না। তো আমি এই 5টাকে নিয়ে আমি একটা টেবিল তৈরি করেছি। আচ্ছা, টেবিলটা দেখো তো এখানে কি আছে না ডটের রেসপেক্টে, এই জন্য মাঝখানে আমি ডট দিয়েছি। 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলেও 0, 2 গুণ করলেও 0, 3 গুণ করলেও 0, 4 গুণ করলেও 0। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। একের সাথে 0 গুণ করলে 0, একের সাথে 1 গুণ করলে 1, একের সাথে 2 গুণ করলে 2, একের সাথে 3 গুণ করলে 3, আর 4 গুণ করলে 4। 2 এর সাথে 0 গুণ করলে 0, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 6, দেখো 6 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে না, 5 পেরিয়ে যাচ্ছে। যদি 5 পেরিয়ে যায় তাহলে 6কে কি করবো না 5 দিয়ে ভাগ করে দেবো। 5 একে 5, অ্যান্সার ভাগশেষ কত আছে না 1 আছে, তার মানে এটা হচ্ছে 1 বার। আবার দেখো যখন 2 4 8, 8কে যখন আমরা 5 দিয়ে ভাগ করবো, 5 একে 5 আর ভাগশেষ থাকছে কত 3, মানে 5 3 8। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো এখানে যেটা থাকবে সেটা অবশ্যই কি হবে না এই যে 0 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বারই এই 5টা ঘরে থাকবে, এর বাইরে অন্য কোনো জিনিস থাকতে পারে না। আচ্ছা, 3 বার যদি হয় 3 বার ইন্টু 0 বার ইকুয়াল টু কত 0, 3 একে 3, 3 দুগুণে 6, 6 বেশি হয়ে যাচ্ছে, মানে 5 একে 5 আর একে 6, 3 3 কে 9, মানে 5 একে 5, 4 এ 9, 3 4 এ 12, 12 যখন হচ্ছে 5 দুগুণে 10, 2 এ 12, ঠিক আছে, তার মানে 0 বার, 3 বার, 1 বার, 4 বার, 2 বার। আচ্ছা, পরবর্তী 4 এ 0 0, 4 একে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, মানে 5 একে 5 3 এ 8, 4 3 এ 12, 5 দুগুণে 10, 2 এ 12, 4 4 এ 16, 5 3 এ 15 আর একে 16, তার মানে কত 0 বার, 4 বার, 3 বার, 2 বার, 1 বার। এবার আমাকে কি বের করতে বলেছে না ফাইন্ড দ্য ইউনিটস। ইউনিটস কোনগুলোকে বলছে না ইউনিটস মানে হচ্ছে আমাকে ইনভার্টেবল এলিমেন্টগুলোকে বের করতে বলেছে। আচ্ছা, 1 বার 4 বারের সাথে আমি যদি ইনভার্টেবল এলিমেন্ট, আগে আমি দেখি তো মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমরা কোনটা আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি, কারণ আইডেন্টিটি এলিমেন্টটা তো পেতেই হবে, না হলে আমরা ইনভার্সটা বের করতে পারবো না। আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্ট কি না আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে সেটাই কোনো এলিমেন্টকে সেই এলিমেন্টটা দিয়ে গুণ করলে সেটাই আসছে। আমরা জানি গুণের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট কত হবে না 1 হচ্ছে আমার আইডেন্টিটি এলিমেন্ট। দেখো 1 1 সে 1, 0 1 সে 0, 2 1 সে 2, 3 1 সে 3, 4 1 সে 4। আবার দেখো তো সুতরাং আমরা বলতে পারবো কি না এখানে যেটা আছে না ইনভার্স এলিমেন্টের ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম আইডেন্টিটি এলিমেন্ট বের করতে হবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট আমার কত বেরোলো না 1 বার বেরোলো। এবার দেখো আমাকে কি দেখতে হবে না ইনভার্স প্রপার্টিটা দেখতে হবে। ইনভার্সের ক্ষেত্রে আমরা সাপোজ ধরে দেখে নিতে চাইছি 1 বার যেটা আছে 1 বার এলিমেন্টের ইনভার্স কত না 1 এর সাথে কত সংখ্যা গুণ করলে এই আইডেন্টিটি এলিমেন্টটা চলে আসছে না 1 এর সাথে 1 বার গুণ করছে তবেই আইডেন্টিটি এলিমেন্টটা আসছে। তার মানে 1 এর আইডেন্টিটি ইনভার্স কত না 1 বার, 1 এর ইনভার্স 1 নিজেই। আচ্ছা, আমি যদি 2 এর বের করতে চাই তাহলে দেখো তো 2 এর সাথে কত গুণ করলে আমার কত আসছে না 1 আসছে। 2 একে 2, 2 তে 2 এর সাথে 3 গুণ করলে দেখো 1 আসছে। দেখো 2 এর সাথে 3 গুণ করলে 1 আসছে। তার মানে 2 বারের কত হবে না তোমার ওই যে ইনভার্স যেটা হবে সেটা কত না 3 বার হয়ে যাবে। আচ্ছা, 3 বারের ক্ষেত্রে দেখো 3 বার ইন্টু 2 বার ইকুয়াল টু 1 বার, মানে 3 বারের ইনভার্স হচ্ছে 2 বার, 2 বারের ইনভার্স হচ্ছে 3 বার। আচ্ছা, 4 এর ক্ষেত্রে দেখো তো 4 বার ডট 4 বার ইকুয়াল টু 1, তার মানে এটা হচ্ছে কি না এখানে 4 বারটা 4 বারই হচ্ছে ইনভার্স এলিমেন্ট। আচ্ছা, আমি তাহলে ইনভার্স এলিমেন্টগুলো আছে ইনভার্টেবল এলিমেন্টগুলো আমি বের করে নিলাম। এবার আমাকে যেটা জানতে হবে দ্য আইডেম্পটেন্ট এলিমেন্ট ইন দ্য মনোয়েড। আচ্ছা, আইডেম্পটেন্টের সূত্র কি বললাম না আইডেম্পটেন্টের সূত্র হচ্ছে ওই যেটা বলেছিলাম এক্স কম্পোজ এক্স, এখানে যেহেতু ডটে আছে যে দুটো সংখ্যার ডট প্রোডাক্টটা সেই সংখ্যায় আসবে, এমন এখানে মাত্র দুটিই সংখ্যা আছে। 0-র সাথে তুমি 0-কে গুণ করো তবেই 0 আসবে, আর 1-এর সাথে তুমি 1-কে গুণ করো তবেই 1 আসবে। তার মানে এখানে আইডেম্পটেন্ট এলিমেন্ট কতগুলো হচ্ছে না দুটো, একটা 0 বার আর একটা 1 বার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো বলছে ক্যান্সেলেশন ল। হোয়াট ইজ ক্যান্সেলেশন ল? ক্যান্সেলেশন ল হচ্ছে আমি সাপোজ জি0 একটা গ্রুপ নিলাম, এই জি0 গ্রুপের মধ্যে আমি এটাকে একটা জিনিস লিখলাম, হয়তো একই রকম লিখলাম এ কম্পোজ বি ইকুয়াল টু এ কম্পোজ সি, ঠিক আছে। তাহলে এটা কি ইমপ্লাই করবে না যখন আমরা দেখবো এ কম্পোজ বি এ কম্পোজ সি যেহেতু দুটোই বাম সাইডে আছে তো দুটোই বাঁ দিকে থাকার জন্য আমরা লেফট ক্যান্সেলেশন ল ইউজ করতে চাই। কি না লেফট ক্যান্সেলেশন ইউজ করলে সেটা কত হয়ে যাবে না বি ইকুয়াল টু সি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটাই তো ছিল না ক্যান্সেলেশন ল। এবার দেখো যদি এটা ঠিক উল্টোটা হয়,
অর্থাৎ এটাকে বলা হয় কি না লেফট ক্যান্সেলেশন। আর যদি এই যে এ কম্পোজ বি ইকুয়াল টু এ কম্পোজ সি ছিল না, যদি বি কম্পোজ এ ইকুয়াল টু সি কম্পোজ এ হয়ে যেত, তখন সেটাকে বলা হচ্ছে কি না রাইট ক্যান্সেলেশন হতো। যদি লেফটের দিকে আইডেন্টিটি থাকে তখন সেটা হচ্ছে লেফট ক্যান্সেলেশন, যখন রাইটের দিকে থাকবে তখন সেটা হচ্ছে কি না রাইট ক্যান্সেলেশন। ঠিক আছে, আর এই লেফট অ্যান্ড রাইট দুটো ক্যান্সেলেশনই যখন করা যাবে তখন সেটা হচ্ছে গ্রুপের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি না বেশ কিছু থিওরেম। ফার্স্ট থিওরেম কি আছে না এভরি গ্রুপ ইজ এ কোয়াসি গ্রুপ বাট এভরি কোয়াসি গ্রুপ ইজ নট এ গ্রুপ। আচ্ছা, কোয়াসি গ্রুপ কি বলেছিলাম? কোয়াসি গ্রুপ হচ্ছিল সেটাই বলেছিলাম যে এ কম্পোজ এক্স ইকুয়াল টু বি, এ কম্পোজ এক্স ইকুয়াল টু বি অ্যান্ড ওয়াই কম্পোজ এ ইকুয়াল টু বি। এই দুটো থেকেই আমরা এখান থেকে এক্স এর মান আর এখান থেকে ওয়াই এর মান বের করলে যদি দুটোর একই মান বেরোয় তখন সেটাকে বলেছিলাম কি না কোয়াসি গ্রুপ। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপই কিন্তু কোয়াসি গ্রুপের লকে হোল্ড করবে, কিন্তু যতগুলো কোয়াসি গ্রুপ আছে অর্থাৎ এই দুটো ল হোল্ড করলেই যে সেটাকে আমরা গ্রুপ বলতে পারবো সেটা কিন্তু কখনোই নয়। অর্থাৎ সেটাকে আমি ভালো ভাষায় বললে কি হয় না এভরি গ্রুপ ইজ এ কোয়াসি গ্রুপ বাট এভরি কোয়াসি গ্রুপ ইজ নট এ গ্রুপ। পরবর্তী যেটা আছে ইন এ গ্রুপ জি নট, একটা গ্রুপ জি নটের ক্ষেত্রে আমরা এ কম্পোজ বি এর যখন ইনভার্স করে নেব তখন সেটা কি হবে না বি ইনভার্স কম্পোজ এ ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর একটা প্রপার্টি আছে, ধরে নিলাম জি নট হচ্ছে একটা সেমি গ্রুপ। সেমি গ্রুপ মানে কি? সেমি গ্রুপ মানে যেটা হচ্ছে সেমিফাইনাল খেলার মতো হয় না, সেমিফাইনাল খেলা কি হয় ফাইনালের ঠিক আগে, অর্থাৎ সেমি মানে কি অর্ধেক। তো সুতরাং যে গ্রুপটা অর্থাৎ যে গ্রুপ ওয়াইডটা বা যে একটা সেট যদি ক্লোজার প্রপার্টি এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দুটো হোল্ড করে তখন তাকে বলবো কি না সেটা সেমি গ্রুপ আছে। তো তাহলে বলছি ধরে নিলাম জি নট হচ্ছে একটা সেমি গ্রুপ, এ কম্পোজ এক্স ইকুয়াল টু বি অ্যান্ড ওয়াই কম্পোজ এ ইকুয়াল টু বি হ্যাজ এ ইউনিক সলিউশন ইন জি, দেন জি নট ইজ এ গ্রুপ। ঠিক আছে, যদি জি নট একটা সেমি গ্রুপ হয় এবং সেটা কোয়াসি গ্রুপের যে কন্ডিশন আছে সেই কন্ডিশন হোল্ড করে তখন সেটাকে বলবো কি না গ্রুপ। ঠিক আছে, তাহলে আমি লিখতেই পারি যে সেমি গ্রুপ প্লাস কোয়াসি গ্রুপ ইকুয়াল টু কি লিখতে পারি না গ্রুপ। অর্থাৎ সেমি গ্রুপের সাথে যদি আইডেন্টিটি এবং ইনভার্স প্রপার্টি এই দুটো প্রপার্টি বাদ দিয়ে যদি শুধু আমি কোয়াসি গ্রুপের প্রপার্টিটা আমি হোল্ড করাতে পারি তাহলে আমি তাকে কি বলতে পারবো না একটা গ্রুপ বলতে পারবো। আর দেখো পরবর্তী যে থিওরেমটা আছে, যদি জি নট একটা সেমি গ্রুপ হয় কন্টেইনিং ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট বোথ ক্যান্সেলেশন ল হোল্ড দেন জি নট ইজ এ গ্রুপ। অর্থাৎ যদি জি নট একটা সেমি গ্রুপ হয় এবং সেটা যদি একটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট কন্টেন করে এবং সেখানে যদি বোথ ক্যান্সেলেশন ল হোল্ড হয় অর্থাৎ লেফট ক্যান্সেলেশন ল অ্যান্ড রাইট ক্যান্সেলেশন ল দুটো ক্যান্সেলেশন লই যদি হোল্ড করাতে পারি তখন সেই জি নটটাকে কি বলবো না সেই জি নটটাকে বলবো একটা গ্রুপ। ঠিক আছে, এবার দেখো একটা অঙ্ক লেখা আছে, কি লেখা আছে ইন এ গ্রুপ জি A equal to A inverse for all A belongs to G then prove that G is a commutative group। আচ্ছা, এখানে কি বলা আছে না A একটা এলিমেন্ট belongs to G, G এর মধ্যে আছে, যেখানে বলা আছে A equal to A inverse আছে। ঠিক আছে, ফর অল A belongs to G A equal to A inverse। তোমাকে দেখাতে বলেছে কি না prove that G is a commutative group। আচ্ছা, আমি যদি নিই এখান থেকে যদি এ বি নিই, এ বি ইকুয়াল টু আমরা বলতে পারবো যেহেতু এ ইকুয়াল টু এ ইনভার্স আর বি ইকুয়াল টু বি ইনভার্স, তো সুতরাং এ বি ইকুয়াল টু বলতে পারি এ ইনভার্স ডট বি ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এটাকে আবার তো লিখতে পারি তাহলে বি এ তার হোল ইনভার্স, ঠিক না? কারণ বি এ তার হোল ইনভার্স হলে তবেই তো তোমার প্রথমে এ ইনভার্স আর বি ইনভার্স মানে কি প্রথমে বি ইনভার্স আসবে তারপর তোমার এ ইনভার্স আসবে। ঠিক আছে, তাহলে এ ইনভার্স বি ইনভার্স যখনই হচ্ছে তখন সেটাকে আমি কি করে দিলাম না হোল, প্রথমে বি এ তার হোল ইনভার্স মানে আগে হয় 2 নম্বর এলিমেন্টার ইনভার্স ডট প্রথমের এলিমেন্টার ইনভার্স তার মানে এ ইনভার্স বি ইনভার্স। আবার দেখো তো যেহেতু এ ইকুয়াল টু এ ইনভার্স তার মানে বি এ ইনভার্সকে আমি কি লিখতে পারি না বি এ লিখতে পারি। তাহলে দেখো তো আমার ছিল এ বি হয়ে গেল বি এ, তার মানে আমরা বলতে পারবো এটা কমিউটেটিভ গ্রুপ। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে লেট জি বি এ গ্রুপ ইফ এ স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এ স্কোয়ার ইকুয়াল টু 1 তার মানেটা হচ্ছে কি বলতে পারবো না এ ডট এ ইকুয়াল টু 1, এটা কিসের রেসপেক্টে ডটের রেসপেক্টে আছে, তাহলে এ ডট এ ইকুয়াল টু 1। আচ্ছা, এ ডট এ ইকুয়াল টু 1 যদি হয় ফর অল এ বিলংস টু জি এর জন্য তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ইনভার্স ইকুয়াল টু এ। ঠিক আছে, কারণ দেখো এ ইকুয়াল টু 1 বাই এ হয়ে যাচ্ছে, তার মানে এ ইনভার্স ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু জি। আমাকে কি বলেছে প্রুভ দ্যাট জি ইজ এ কমিউটেটিভ গ্রুপ, আমাকে দেখাতে বলেছে জিটা একটা কমিউটেটিভ গ্রুপ। দেখো আগের মতো চলে আসছে না, তাহলে আমরা লিখে দেবো এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইনভার্স বি ইনভার্স, কারণ যেহেতু এ ইনভার্স ইকুয়াল টু এ আছে তাহলে সুতরাং এ বি ইকুয়াল টু আমরা লিখে দিলাম এ ইনভার্স বি ইনভার্স। এ ইনভার্স বি ইনভার্সকে আমরা লিখতে পারি আবার কত বি এ তার হোল ইনভার্স, তার মানে আবার এটাকে লিখতে পারি কত না বি এ, তাহলে এ বি ইকুয়াল টু বি এ হয়ে গেল। তাহলে সুতরাং আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা কি না কমিউটেটিভ গ্রুপ। এবার আমাদেরকে বলছি আমরা ফাইনাইট গ্রুপ তো বলে দিলাম,
ফাইনাইট গ্রুপ কাকে বলছে না, একটা গ্রুপকে আমরা তখনই ফাইনাইট গ্রুপ বলবো যদি সেই গ্রুপটা অর্থাৎ সেই গ্রুপের অন্তর্গত সেটটার মধ্যে একটা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকে। তাহলে কি না, এই যে এটাই হচ্ছে কিনা ফাইনাইট গ্রুপ, দ্য অর্ডার অফ এ ফাইনাইট গ্রুপ। অর্থাৎ আমাদের যদি একটা ফাইনাইট গ্রুপের অর্ডার বলে তাহলে ও যে নাম্বারটা আছে সেই নাম্বারটাই হবে তার কি না অর্ডার। ঠিক আছে, দেখো দ্য অর্ডার অফ এ ফাইনাইট গ্রুপ ইজ দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য অর্ডার অফ দ্য গ্রুপ জি। অর্থাৎ এই যে জি গ্রুপটা আছে সেই গ্রুপটার মধ্যে যে সেটটা আছে সেই সেটের যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাই হচ্ছে কি না এলিমেন্ট অফ দ্য সেট, এলিমেন্ট অফ সেট জি। ঠিক আছে, এই জি সেটটায় যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টটাই তখন তার কি হয়ে যাবে না অর্ডার হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা, এবার যেটা লেখা আছে লেট এস ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার হোয়ার ওমেগা কিউব ইকুয়াল টু 1 দেন এস ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, এটা আমাকে দেখাতে বলেছে। আচ্ছা, এসটা কি না অ্যাবিলিয়ান গ্রুপ দেখাতে বলেছে। যখন অ্যাবিলিয়ান গ্রুপ দেখাতে হবে আমাকে সর্বপ্রথম কি করতে হবে না কম্পোজিশন টেবিলটা এঁকে নিতে হবে। আচ্ছা, কম্পোজিশন টেবিলে এখানে লিখলাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এখানে লিখলাম 1 ওমেগা ওমেগা স্কোয়ার উইথ রেসপেক্ট টু কি না ডট। ঠিক আছে, ওমেগা কিউব ইকুয়াল টু 1 যখন লেখা আছে তো আমি এটা কিসের রেসপেক্টে করবো, ডটের রেসপেক্টে। 1 1 এ 1 1 ওমেগা ওমেগা 1 ওমেগা স্কোয়ারে ওমেগা স্কোয়ার, ওমেগা 1 কে ওমেগা 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 স্কোয়ার আর ওমেগা 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 স্কোয়ার মানে কি ওমেগা কিউব ইকুয়াল টু আমরা জানি 1। আবার দেখো ওমেগা স্কোয়ার আর 1 এ ওমেগা স্কোয়ার আর ওমেগা হচ্ছে ওমেগা কিউব মানে হচ্ছে কত ওমেগা কিউব মানে 1 আর ওমেগা স্কোয়ার মানে কি হতো ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 কে লিখতে পারি তো ওমেগা কিউব ইন্টু ওমেগা মানে 1 ইন্টু ওমেগা, দ্যাট মিনস ওমেগা। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস ভালো করে দেখো তো এটা কি না প্রথমে দেখাতে বলেছে আমরা দেখতেই পাচ্ছি ক্লোজার প্রপার্টি হোল্ড করে দিয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। এবার আমি যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখি 1 ডট ওমেগা স্কোয়ার করব আর এটা 1 ডট ওমেগা স্কোয়ার করব। আচ্ছা 1 ডট ওমেগা মানে কত, 1 ডট ওমেগা মানে ওমেগা ডট ওমেগা স্কোয়ার মানে কত ওমেগা কিউব মানে 1 আর 1 ডট ওমেগা স্কোয়ার মানে কত 1 মানে ওমেগা কিউব মানে 1, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু কত 1, তার মানে কি না অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। আচ্ছা আইডেন্টিটি প্রপার্টি কি, আইডেন্টিটি প্রপার্টি হচ্ছে দেখো এখানে 1 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, কারণ কি আমরা দেখতে পাচ্ছি 1 কে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে সেই সংখ্যাটাই চলে আসছে, তার মানে এখানে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করে যাচ্ছে। আচ্ছা ইনভার্স প্রপার্টি মানে কি, ইনভার্স প্রপার্টি হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে কিনা দেখবো, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স মানে কি ওই এলিমেন্টটাকে অন্য কোনো একটা এলিমেন্ট দ্বারা গুণ করলে আমার আইডেন্টিটি প্রপার্টিটা আসবে। আচ্ছা 1 এর ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট আসতে গেলে কি 1 দিয়ে গুণ করছি 1 1 এ 1, তার মানে 1 এর একটা ইনভার্স আছে, 1 এর ইনভার্সটা কত না 1। আচ্ছা ওমেগার সাথে কত গুণ করলে 1 আসছে, ওমেগার সাথে ওমেগা স্কোয়ার গুণ করলে 1 আসছে, হ্যাঁ কিনা, তাহলে ওমেগার তোমার এরা কি হচ্ছে মানে ওই ইনভার্স এলিমেন্ট কত হচ্ছে, ইনভার্স হচ্ছে ওমেগা স্কোয়ার। আবার ওমেগা স্কোয়ারের সাথে দেখো ওমেগা গুণ করলে 1 হচ্ছে, তাহলে ওমেগা স্কোয়ারের ইনভার্স কত হচ্ছে না ওমেগা হয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো সুতরাং প্রত্যেকটা এলিমেন্টের কি আছে না আলাদা আলাদা করে একটা ইনভার্স এলিমেন্ট আছে, ইউনিক ইনভার্স এলিমেন্ট আছে, তো সুতরাং ইনভার্স প্রপার্টি হোল্ড। এবার আমাকে দেখাতে বলেছে অ্যাবিলিয়ান গ্রুপ, অ্যাবিলিয়ান মানে কি কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা, যে কোনো ধরে নাও 1 ডট ওমেগা ডট 1 ডট ওমেগা ইকুয়াল টু ওমেগা ডট 1 ইকুয়াল টু ওমেগা ডট ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1, ওমেগা স্কোয়ার ডট ওমেগা ইকুয়াল টু 1, ওমেগা ডট ওমেগা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর এটা কি জিনিস হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি এখানের প্রত্যেকটা অর্থাৎ এ নট বি ইকুয়াল টু বি নট এ দুটোই সমান হয়ে যাচ্ছে, তাহলে অতএব আমরা এটাকে বলবো কি একটা অ্যাবিলিয়ান গ্রুপ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট যেটা আছে লেট এস ইকুয়াল টু 1 i মাইনাস 1 মাইনাস i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 দেন এস নট ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। একই রকম হবে এটা 1 i মাইনাস 1 মাইনাস i 1 i মাইনাস 1 মাইনাস i। ঠিক আছে, দেখো তো 1 1 এ 1 এটা i এটা মাইনাস 1 এটা মাইনাস i। আচ্ছা i কে i স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস i, এটা হচ্ছে i স্কোয়ার মানে মাইনাস 1 মানে প্লাস 1 হয়ে যাচ্ছে। 1 1 এ মাইনাস 1 মাইনাস i প্লাস 1 প্লাস i। আচ্ছা মাইনাস i দিয়ে যখন গুণ করবো তাহলে মাইনাস i প্লাস 1, কারণ i স্কোয়ার মানে মাইনাস 1 তার সাথে একটা মাইনাস আছে। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস i আর এটা কত হচ্ছে না i মানে i স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোজার প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও হোল্ড করে যাবে। আইডেন্টিটি এলিমেন্ট দেখো প্রত্যেকটা ঘরে 1 আছে কিনা, এই রোতে দেখো একটা 1 আছে, এই রোতেও 1 আছে, এই রোতেও 1 আছে আর এই রোতেও 1 আছে। ঠিক আছে, তাহলে দেখো 4টা রোতেই 1 আছে, তাহলে 1টা একাধারে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিটি এলিমেন্ট। এবং এটা কি হচ্ছে না প্রত্যেকটা রোতেই 1 আছে মানে কি না অবশ্যই কোনো একটা এলিমেন্টকে কোনো একটা এলিমেন্ট দ্বারা গুণ করার ফলে সে আইডেন্টিটি এলিমেন্টটা চলে আসছে, তার মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। এবার দেখো এটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে কিনা দেখে নাও, যে কোনো হিসাবে i ডট মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস i আর মাইনাস 1 ডট i ইকুয়াল টু মাইনাস y। দেখো i ডট মাইনাস i ইকুয়াল টু 1,
আচ্ছা মাইনাস আই ডট আই ইকুয়াল টু 1, দেখো সব সমান হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে না অ্যাবিলিয়ান গ্রুপ হয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা নেক্সট করে আসি, কি লেখা আছে দেখো, সিমেট্রিক গ্রুপ। আচ্ছা সিমেট্রিক গ্রুপ থেকে পরের ক্লাসে আমি আলোচনা করে দেবো, কারণ অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সিমেট্রিক গ্রুপ, ক্লেন্স ফর গ্রুপ এবং ওই যে বাকি যে পার্টটা আছে সেই পার্টটা আমি পরে, অর্ডার অফ দ্য গ্রুপ, এই পোর্শনটা পরের ক্লাসে আলোচনা করবো। তারপরের ক্লাসে আমি সাব গ্রুপ সম্পর্কে আলোচনা করবো, আরও 2-3টা ভিডিও লাগবে গ্রুপের থিওরির জন্য। তারপর আমি গ্রুপের যে এমসিকিউগুলো আছে এমসিকিউগুলো করে দেবো, 2 বা 3টে ভিডিওর মধ্যে প্রায় অনেকটা কমপ্লিট করে দেবো। আগামী 1-2 দিনের মধ্যে আমি গ্রুপ কমপ্লিট করে দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।